নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। 500 গ্রামের মতো কাঁকরোল নিয়েছি, কাঁকরোলটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। যা যা উপকরণ লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে জলটা হালকা গরম করে লবণ দিয়ে কাঁকরোলটাকে সিদ্ধ করে নিব। পাঁচ থেকে 10 মিনিটের জন্য কাঁকরোলগুলোকে ঢেকে দেব। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। কাঁকরোলগুলো প্রায় ঠান্ডা হয়ে এসেছে, চামচ দিয়ে হালকা হাতে দানাগুলো বের করে নিব। কাঁকরোলের দানা বের করা হয়ে গেছে। এখন যা যা উপকরণ আছে সব বেটে নিব। এটা গরম হয়ে আসলে অল্প পরিমাণের কালো জিরে আর যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। মশলার যে পুরটা বানিয়েছিলাম সেটা এখন কাঁকরোলের ভিতরে দিয়ে দিব। কাঁচা লঙ্কা, আতপ চাল এখানে আমি বেটে নেব। বেটে নেওয়ার পর হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে বেটারটাকে গুলিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিব। চালের গুঁড়ো যে বেটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে এক এক করে সব কাঁকরোলগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এক এক করে কাঁকরোলগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিব। খেতে খুব টেস্টি হয়, অবশ্যই তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যারা কাঁকরোল পছন্দ করো না তাদেরও খুব ভালো লাগবে। ভাজা আমার প্রায় হয়ে এসেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।